ভাঙড়ের ক্রিমিনাল, ক্যানিংয়ের ক্রিমিনাল শওকত মোল্লা। যেমন কর্ম তেমন ফল, পাপ করলে তোমাকে ভোগ করতে হবে। তুমি ভাবছো জিন্দেগিতে আমি আর হারবো না, আমার রাজিত্ব থাকবে। ফেরাউন, হামান তারাও রাজিত্ব করেছিল, পৃথিবীর অর্ধেক বাদশা ছিল, তারাও তারা কিন্তু এই দুনিয়ায় নাস্তানাবুদ হয়েছে। তুমি তো শওকত মোল্লা, কতটা মানুষের ঘর ভেঙেছো, কত মানুষের অন্যায়ভাবে লুট করেছো, জমি জায়গা ঘর বাড়ি লুটপাট করেছো, ভেঙেছো, জিসিবি দিয়ে ঘর ভেঙেছো। এর ফলাফল তোমাকে দুনিয়ায় ভোগ করতে হবে। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি বান্দা যত অন্যায় করো, তুমি এই দুনিয়ায় যে মানুষের কাছে অন্যায় করছো তার কাছে ক্ষমা না চাইলে তুমি কোনো দিন ক্ষমা পাবে না। তার কারণ তুমি যে মানুষকে এত কষ্ট দিয়েছো, এত নির্যাতন করেছো, ক্ষমতার বলে দেখিয়েছো, এই ক্ষমতার বল বেশি দিন থাকে না। আল্লাহ বলছে, দুনিয়া তুমি যত ক্ষমতা দেখাবে তোমাকে ঠিক তদ্রূপ তার বিপরীত তোমাকে ভোগ করতে হবে। আর কবরে যাবে তার থেকে আযাব বেশি ভোগ করতে হবে। অতএব এই দুনিয়ায় পাওয়ার দেখিও না, পাওয়ার তো একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা পাওয়ার দেন, যাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা বেহুজুরি করেন। এই জন্য শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে। প্রতিটা মানুষ ভাঙড়ে, ক্যানিংয়ের মানুষ মিষ্টি বিতরণ করছে। তার কারণ একটা ক্রিমিনাল গ্রেপ্তার হয়েছে, এই ক্রিমিনালকে মানুষ চায় সাজা হোক। তার কারণ শওকত মোল্লা যেভাবে মানুষকে ক্ষতি করেছে, যেভাবে ঘর ভেঙেছে, লুট করেছে, মানুষের দিলে আঘাত দিয়েছে, সেই জন্য শওকত মোল্লার কোনো ক্ষমা নেই। উনি চাক, প্রতিটা মানুষ চায় যেন উনি জিন্দেগি ভর যতদিন বাঁচবেন ততদিন যেন জেলের মধ্যে পচে পচে মরে। প্রতিটা মানুষের এই প্রার্থনা। কারণ কতটা মানুষের কাছে পাপ করলেন ততটা মানুষ অপছন্দ হয়, ঘৃণা করে। তার কারণ, ঘৃণা করার মধ্যে কারণ আছে। ঘৃণা করছে একটাই কারণ, তুমি মানুষের মনে আঘাত দিয়েছো, দিলে আঘাত দিয়েছো, ঘর বাড়ি ভেঙেছো, লুট করেছো। প্রতিটা মানুষ পদে পদে তোমার বিপক্ষে গেছে। তার কারণ এই জন্য সরকার তোমাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার কারণ কি? তুমি মানুষকে ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়ে খুনের করার চেষ্টা করেছো, কাউকে না কাউকে দিয়ে খুন করিয়েছো। প্রতিটা মানুষের রাস্তায় দেখা যায় বাচ্চাদের যারা যাদের ঘরগুলো ভেঙেছে, তারা ঘরে শুতে পারেনি, কত কষ্ট ছিল। এই জন্য তোমাকে আল্লাহর মার এটা। তুমি ভেবো না যে মানুষ তোমাকে মেরেছে, আল্লাহ তোমাকে এর সাজা দিয়েছে, এই সাজা তোমাকে ভোগ করতে হবে। তুমি দুনিয়ায় যত যাই কর না কেন, আখেরাতেও তোমাকে ভুগতে হবে। তুমি ভেবো না সারা জিন্দগি তোমার ক্ষমতা থাকবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা চাই বেজ্জতি করেন। শওকত মোল্লা, তুমি যা ক্ষতি করেছো মানুষের, এই জন্য তোমার এটা শাস্তি পেতেই হবে। তার কারণ তুমি মানুষের অতিরিক্ত মনে আঘাত দিয়েছো, এই জন্য আল্লাহ তোমাকে পছন্দ করেনি।